দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। সিলেট হয়ে ফিরবেন ঢাকায়। বর্ণে প্রস্তুত ৩০০ ফিট ২০ লাখ মানুষ সমাগমের আশা। এবারকেয়ার হাসপাতাল ও আশপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, মন্তব্য প্রেস সচিবের। অরুণাচলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় চীন, পেন্টাগনের প্রতিবেদন। বিপিএলকে 10-এ 7 দিতে চান খুশদিল শাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে। সাথে আছি আমি তাসলিমা তিথি। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। নেতাকর্মীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টা পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:30 এবং বাংলাদেশ সময় রাত 12:30 হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12টায় স্ত্রী কন্যাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। দেশে প্রত্যাবর্তনের পরপরই অংশ নেবেন নানান কর্মসূচিতে। রাত পোহালে শেষ হচ্ছে দীর্ঘ 17 বছরের অপেক্ষা। 2008 থেকে 2025 দীর্ঘ 17 বছর পর যুক্তরাজ্য থেকে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত বিএনপি। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:30 এবং বাংলাদেশ সময় রাত 12:30 হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর 12টায় স্ত্রী কন্যাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় নামবে। দলের শীর্ষ নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে এদিন 50 লাখ লোকের সমাগম হবে। সেই টার্গেট পূরণে কাজ করছেন দায়িত্বপ্রাপ্তরা। তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে 300 ফিটের গণসংবর্ধনা স্থলে আসবেন। এরপর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে সেখান থেকে গুলশানের বাসায় যাবেন। শাহজালাল বিমানবন্দর থেকে বাসায় ফেরা পর্যন্ত দল এবং সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে বুলেট প্রুফ 2টি গাড়ি ঢাকায় এসে পৌঁছেছে। তার নিরাপত্তার জন্য চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের পরিধি বাড়ানো হয়েছে। এছাড়া দলের বিশ্বস্ত নেতাদের সমন্বয়েও একটি টিম গঠন করা হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানাতে সর্বত্র জনসমাগম ও নিরাপত্তা এবং পুরো প্রক্রিয়া সুশৃঙ্খল করার টার্গেট নিয়ে কাজ করছে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব। ইতিমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। জানা গেছে, বিমানবন্দর থেকে বনানী ও কাকুলি হয়ে সরাসরি কুড়িল বিশ্ব রোড সংলগ্ন 300 ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। সেখানে লাখো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। নিউজ ডেস্ক। দীর্ঘ 1.5 যুগ পর আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে ঢাকার 300 ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। এই সংবর্ধনাকে কেন্দ্র করে দেশের 63 জেলা থেকে ঢাকায় আসছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকরা। মাদারীপুর থেকে 30,000-এর বেশি নেতাকর্মী শতাধিক বাসে ঢাকায় রওনা হয়েছেন। ভোলার 7 উপজেলা থেকে প্রায় 1 লাখ নেতাকর্মী 10টি লঞ্চে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। বরগুনা, কুমিল্লা, গাইবান্ধা, হবিগঞ্জ, নাটোর ও শেরপুর সহ বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন, লঞ্চ, মাইক্রো বাস ও প্রাইভেট কারে ঢাকামুখী জনস্রোত অব্যাহত রয়েছে। দলীয় নেতারা বলছেন, নেতাকর্মী
কর্মীদের ঢাকায় আনা ও সংবর্ধনা নির্বিঘ্ন করতে খাবার, থাকা ও নিরাপত্তার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এবং সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার ড্রোন ওড়ানোর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি জারি থাকবে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 28 ধারায় অর্পিত ক্ষমতা বলে 24 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এবং সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হলো। সেখানে বলা হয়েছে, অনুমোদনহীন ড্রোন ওড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে। বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এক গণমাধ্যম কর্মী প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ এবং উপেক্ষা নিয়ে প্রধান উপদেষ্টাকে 5 মার্কিন আইন প্রণেতা চিঠি দিয়েছেন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এই প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এই চিঠি আমি অন্তত দেখিনি, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের 5 আইন প্রণেতা। একই সঙ্গে চিঠিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছেন তারা। মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিক্স, বিল হুইজেঙ্কা ও সিডনি কামলাগার্ডোভ। এতে আরও স্বাক্ষর করেন কংগ্রেসম্যান জুলি জনসন ও টম আর শৌজি। চিঠিতে যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চিঠিতে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম উল্লেখ না করে মার্কিন আইন প্রণেতারা বলেন, জাতীয় সংকটকালে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক ভূমিকার প্রতি তারা সমর্থন জানালেও একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চিঠিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব তুলে ধরা হয়। তবে আইন প্রণেতারা সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না। দু 2024 সালের 5 আগস্টের আগে ও পরে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে গেছে 7 শতাধিক আসামি। 16 মাস পেরিয়ে গেলেও এসব আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যা, জঙ্গিবাদ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব অপরাধীর পলাতক থাকা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বড় ধরনের নিরাপত্তার শঙ্কা তৈরি করেছে। বিস্তারিত জাগো রিপোর্টে। 24-এর 5 আগস্টের আগে ও পরে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া প্রায় 7 শতাধিক আসামি 16 মাস পার হলেও এখনো অধরা। হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব আসামি দীর্ঘদিন পলাতক থাকা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে। একই সঙ্গে কারাগার থেকে লুট হওয়া বহু অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। কারা ও পুলিশ সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের 5টি কারাগারে ভয়াবহ বিশৃঙ্খলা ও বিদ্রোহের ঘটনা ঘটে। এতে মোট 2240 বন্দী পালিয়ে যায়। এর মধ্যে 1520 জনকে বিভিন্নভাবে আবার কারাগারে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনো প্রায় 720 জন পলাতক রয়েছে।
পলাতকদের মধ্যে 203 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র ও মাদক সহ গুরুতর অভিযোগ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নির্বাচনের আর 1.5 মাস বাকি থাকায় এসব পলাতক আসামি সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। এতে ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোট গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে প্রার্থী ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে গুলির ঘটনা জোরালো করেছে এই শঙ্কাকে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। কারা অধিদপ্তর ও পুলিশের দাবি, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি নির্বাচনের আগে পলাতক শীর্ষ আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ঝুঁকি হালকাভাবে দেখার সুযোগ নেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনে নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চীনের দীর্ঘমেয়াদী জাতীয় পুনরুজ্জীবন কৌশলের অংশ হিসেবে অরুণাচল প্রদেশকে নিজেদের মূল স্বার্থের অন্তর্ভুক্ত করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে জমা দেওয়া ওই প্রতিবেদনে অরুণাচলকে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক বিরোধপূর্ণ এলাকার সঙ্গে এক কাতারে রাখা হয়েছে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা নেতৃত্ব তাদের মূল স্বার্থের পরিধি সম্প্রসারিত করেছে। এর মধ্যে রয়েছে তাইওয়ান, দক্ষিণ চীন সাগরের সার্বভৌমত্ব দাবি, শিনকাকু দ্বীপপুঞ্জ এবং অরুণাচল প্রদেশ। এসব লক্ষ্যকে 2049 সালের মধ্যে চীনা জাতির মহান পুনরুজ্জীবন অর্জনের কেন্দ্রীয় উপাদান হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী চীনা কর্মকর্তারা দেশটির একীকরণ এবং বিতর্কিত ভূখণ্ডগুলো, বিশেষ করে তাইওয়ান দখলকে জাতীয় পুনরুজ্জীবনের স্বাভাবিক প্রয়োজন হিসেবে বর্ণনা করেছেন। জানাবো খেলার খবর। ঢাকায় পা রেখে বিপিএল সম্পর্কে মন্তব্য করলেন রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসা পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ। আজ বুধবার দুপুরে পাকিস্তান থেকে ঢাকায় পা রেখেছেন এই স্পিনিং অলরাউন্ডার। বিশ্রাম নেননি। বসুন্ধরা কমপ্লেক্সের রংপুরের অনুশীলনেও দেখা গেছে তাকে। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন খুশদিল শাহ। বিপিএল সম্পর্কে নিজের মত ব্যক্ত করতে গিয়ে খুশদিল বলেন, বিপিএলকে আমি 10-এ 7 দেব। রংপুরের ম্যানেজমেন্টের প্রতি সম্পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করে খুশদিল শাহ জানান, রংপুর এরই মধ্যে তাদের ক্রিকেটারদের 50% পারিশ্রমিক শোধ করে দিয়েছে। উল্লেখ্য, খেলা শুরুর আগেই ক্রিকেটারদের 50% পারিশ্রমিক পরিশোধ করে দিল রংপুর রাইডার্স। এর আগে রাজশাহীর ওয়ারিয়র্স টিম বয় থেকে ক্রিকেটার, স্টাফ সবাইকে 25% পারিশ্রমিক দিয়ে দিয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান। সিলেট হয়ে ফিরবেন ঢাকায়। বরণে প্রস্তুত 300 ফিট, 20 লাখ মানুষ সমাগমের আশা। এবার কেয়ার হাসপাতাল ও আশপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, জানিয়েছেন প্রেস সচিব। অরুণাচলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় চীন, পেন্টাগনের প্রতিবেদন। এবং বিপিএলকে 10-এ 7 দিতে চান খুশদিল শাহ।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।